আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনি কি কষ্টে আছেন, অভাবে আছেন? আপনার কি শুধু বিপদ আর বিপদ লেগেই থাকে? অভাব আর অভাবে আপনার জীবন দুর্বিষহ হয়ে গেছে? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে এমন একটি আমল শিক্ষা দিতে যাচ্ছি। এই আমলটা যারা আরবি পড়তে পারেন তারাও করতে পারবেন, যারা আরবি পড়তে পারেন না তারাও এই আমলটি করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই আমলটি যদি আপনি জীবনে একবার হলেও করেন, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার ঘরে অভাব আসবে না। আপনার মনের আশাগুলো আপনার চোখের সামনে একে একে পূরণ হতে শুরু করবে। আল্লাহ আকবার। এই জন্য বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে কোনো অহেতুক কথা বলা হবে না। শুধুমাত্র আমলটা করলে আপনার কি উপকার, কখন আমলটি করবেন, কিভাবে আমলটি করবেন, সেটাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিব। আমার বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও সওয়াব পাবেন। বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে আমরা শুধুমাত্র আপনাদের জীবনের প্রয়োজনীয় এমন কিছু আমল, যে আমল সর্বসাধারণ যে কোনো মানুষ আপনার বালা মুসিবত, বিপদ আপদ, অভাব অনটন অথবা রিজিক না আসার পেরেশানির জন্য, দোয়া কবুল না হওয়ার জন্য, মনের আশা পূরণের জন্য এই আমলটি আপনারা ঘরে বসে যে কোনো সময় করতে পারেন, এমন সহজ সহজ আমল নিয়ে আমাদের এই সুন্দর চ্যানেলটি সাজিয়েছি আপনাদের জন্য, যা উপকারী। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমলের উপকারিতা আগে জেনে নিই। আমার বন্ধুরা, এই আমলটা যারা কষ্টে আছেন, টাকার পেরেশানিতে আছেন, যাদের বিপদ আর বিপদ আঠার মতো লেগে থাকে, যাদের সংসারে কোনো শান্তি নেই, আপনাদের জন্য এই আমল হলো অত্যন্ত পাওয়ারফুল এক নিয়ামত। আপনি এই আমলটি করবেন আর ওই দিক দিয়ে সাথে সাথে আপনার বিপদগুলো দূর হয়ে যাবে। আর যারা রিজিকের পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, অভাবে আছেন, যাদের গড়ে কোনো রিজিক নেই, যাদের দোয়াগুলো কবুল হয় না, জীবনের উন্নতি আটকে আছে, আপনারা এই আমল করার সাথে সাথে আপনার সেই বালা মুসিবতগুলো আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। আপনার জীবন হবে স্বাচ্ছন্দ্যময়, বড় সর্বদিক থেকে আপনার জন্য রিজিক আসা শুরু হয়ে যাবে। আল্লাহ আকবার। এই জন্য বন্ধুরা, এই আমলটা আপনারা দিনে বেড়াতে যে কোনো সময় একটু ধৈর্য নিয়ে আমলটা আপনাদের পুরা করতে হবে। এই আমলটা কিভাবে করবেন? অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন, অভাবে আছেন, যাদের পেরেশানি অথবা জীবনের কোনো উদ্দেশ্য হাসিল করতে চান, আপনারা এই আমলটা করবেন দিনে বা রাতে যে কোনো সময়। তবে আমল করার আগে অবশ্যই উত্তম রূপে উজু করে নেবেন, পাক পবিত্র অবস্থায় এই আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দিচ্ছি, তারপরে বলবো কতদিন এই আমলটা করবেন। আমার বন্ধুরা, পাক পবিত্র অবস্থায় নির্জন একটি স্থানে অথবা পবিত্র একটি স্থানে বসে আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করতে হবে 100 বার। আমরা নামাজে যে দুরূদ শরীফটা পাঠ করি, ওই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সহিহ দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা ছোট সংক্ষিপ্ত একটি দুরূদ। এই দুরূদ শরীফটা আপনি পাঠ করতে পারেন। এই দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই 100 বার দুরূদ শরীফ পাঠ করার পরে ইয়া ফাত্তাহু 100 বার, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু আঙ্গুলের গিট ধরে অথবা তসবির ধানাতে ধরে ধরে ইয়া ফাত্তাহু 100 বার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার বন্ধুরা, এই আমলটি কতদিন করবেন? এই আমলটি আপনি 7 দিন, 21 দিন, 40 দিন, যতদিন আপনার মনের আশা পূরণ হবে ততদিন আপনি এই আমলটাকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। তবে বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে যদি আপনি কোনো ফলাফল না পান, অবশ্যই এই আমল করার আগে ইস্তেগফার বা তাওবা করে নেবেন। অর্থাৎ আপনার সমস্ত গুনাহ থেকে আপনি তাওবা করে নেবেন। অনেক সময় মানুষের রিজিক আটকে থাকে তার গুনাহের কারণে, আর তাওবা করার দ্বারা ব্যক্তি একদম নিষ্পাপ হয়ে যায়, তখন তার পিছনে কোনো বিপদই আর বাকি থাকে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে খালিস দিলে তাওবা করে সে একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। এই জন্য আপনারা 1 সপ্তাহ পরে অবশ্যই তাওবা ইস্তেগফারটা করে নেবেন। অবশ্য আপনি প্রতিদিন যে কোনো সময় তাওবা করতে পারেন। তাওবা করে আপনার পিছনের গুনাহগুলো মাফ করাবেন এবং ভবিষ্যতে আর কোনো গুনাহ করবেন না, এরকম একটি সংকল্প করবেন। বন্ধুরা,
এক সপ্তাহ পরে যখন আপনি ফলাফল না পাবেন, অবশ্যই ইস্তেগফারের আমলের সাথে আরো এক সপ্তাহ এই আমলটাকে অব্যাহত রাখবেন। যারা কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, অভাবে আছেন, অবশ্যই আপনারা জীবনে একবার হলেও আমলটি করবেন। আর কোনো সহযোগিতা হলে অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে আমলটা করতে হবে। আরো বিস্তারিত আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।